নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন সূরা নিসাতে فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما আল্লাহর রাস্তায় তারাই যেন লড়াই করে যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে। দুনিয়ার পদ পদবীর তাদের কোনো লোভ নাই, লালসা নাই, বরং তারা তো চায় শুধু রবের মোলাকাত। কোন ঠিক কিনা বেঠিক? فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। কে বলেছেন? হুজুরে বলেন কে? 110 নম্বর আয়াত সূরা কাহফ, 110টা আয়াত আছে। من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم। ধর্মনগর হিজবুশ শাবাব ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলীগণ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা, বোনেরা, শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি ভালোবেসে দয়া করে মহব্বত করে আমাদেরকে আজকের এই 15তম ইসলামী মহাসম্মেলনে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য বলে আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি সূরা নিসার 10ম রুকু থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে জিহাদের কথা বলেছেন, পুরা রুকুতেই জিহাদের কথা বলেছেন। যুবকদের উদ্যোগে আজকের মাহফিল, এজন্য ভাবলাম এই বিষয়ে কিছু কথা বলি। জিহাদ আর সন্ত্রাস এক না। আমাদেরকে এতদিন বোঝানো হয়েছে জিহাদ মানে সন্ত্রাসবাদ। বিশেষ করে বিগত 17 বছরে এ ধরনের বহু জুলুম আলেমদের উপর, দাড়ি টুপিওয়ালাদের উপর করা হয়েছে। এগুলোর বহু দৃষ্টান্ত আছে এবং এসব মিথ্যা মামলা এখনো শত শত আলেমরা জেলখানায় আছেন।
জিহাদের কথা তো গত 17 বছর বলাই যায় না। বহু জায়গায় নাকি আল্লাহ মাফ করুন তথাকথিত শেখুল হাদিসরা এগুলো একটু উপেক্ষা করে পড়াতেন, এগুলো একটু অ্যাভয়েড করে চলতেন। কেউ কেউ তো আবার অতি উৎসাহিত হয়ে এর বিরুদ্ধে ফতোয়া মানছে। মানুষকে বোঝানো হয়েছে জিহাদ মানে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ। আমি ছোট্ট পরিসরে একটু আলোচনা আপনাদেরকে করি। অনেক ওলামায়ে কেরাম আছেন, আল্লামা খালেদ সাইফুল্লাহ এই বিষয়ে আছেন, অসংখ্য অগণিত বিশ্বজয়ী হাফেজদের সম্মানিত উস্তাজ, মার্কাজু ফাইজুল কোরআনের সম্মানিত প্রতিষ্ঠাতা, গুলশান সোসাইটি মসজিদের খতিব মুর্তাজা হাসান ফয়জি মাসুম সাহেব আছেন, বিভিন্ন টিভিতে উপস্থাপক এবং বিভিন্ন ধর্মীয় আলোচনা করে থাকেন গাজী সানাউল্লাহ রহমানী হাফিজুল্লাহ, তিনিও এসেছেন। আরো ওলামায়ে কেরাম কথা বলবেন। আর আমাদের হোসেন ভাই আপনাদের এলাকার কৃতি সন্তান, আমাদের সিলেটের কৃতি সন্তান, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। জিহাদ কাকে বলে? শাব্দিক অর্থে জিহাদ বলা হয় চেষ্টা করা, প্রচেষ্টা করা, সাধনা করা, সংগ্রাম করা। পারিভাষিক অর্থে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এবং মুসলমানদের সার্বভৌমত্ব রক্ষার্থে যে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তোলা হয়, এটা হলো জিহাদ। জিহাদের উদ্দেশ্য কি? যারা সন্ত্রাস করে তারা আধিপত্য বিস্তার করতে চায়, দখল করতে চায় মসনদকে। জিহাদ কোন দখলের জন্য হয় না, জিহাদ হয় রবের জন্য, রবের দাসত্ব মানুষের মাঝে প্রতিষ্ঠিত করার জন্য। যারা আল্লাহর দাসত্ব ভুলে গিয়ে মানুষের দাসত্বে নিজেকে নিয়োজিত করেছে, তাদেরকে ওখান থেকে ফিরিয়ে এনে আল্লাহর দাসত্বে লিপ্ত করা, এটা হলো জিহাদের উদ্দেশ্য। কোন মুজাহিদ ক্ষমতার চেয়ার দখলের জন্য জিহাদ করেন না, আল্লাহর দাসত্বকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করেন। এবং জিহাদ করেন মুমিনরা, জিহাদ মুনাফিক মুশরিক কাফেরেরা করে না। ওদের বিরুদ্ধে জিহাদ হয়, মুমিন করে। তাই আল্লাহ ইমানদারকে সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইমানদারকে ডেকে বলতেছেন সতর্কতা অবলম্বন করতে। মুফাসসিরিনে কেরামগণ বলেন এখানে সতর্কতা আল্লাহ তাআলা এভাবে করতে বলেন নাই, এটা সশস্ত্র সতর্কতা। কথা বুঝতে পেরেছেন? সশস্ত্র সতর্কতা। আপনি যদি মনে করেন যে আপনার ঘরে চোর আসবে, তাহলে আপনি কি চোরের জন্য সবকিছু রেডি করে বারান্দায় রেখে দিবেন নাকি? দরজাটা খুলে দিয়ে যে ভাই আয় নিয়ে যায়। জিহাদ শর্ত সাপেক্ষে ফরজ হয়, শর্ত পাওয়া গেল, ফরজ হয়ে গেল, আপনি যুদ্ধের জন্য লড়াই করবেন, তো কি এই সরকার বাজার থেকে মিষ্টি নিয়ে যাবেন নাকি যে ভাই মিষ্টি টিষ্টি খায় আমাদেরকে মারেন খামাগা, এই তিতা মুখে মাইরা খিলাম, এরকম কিছু না। অস্ত্র শস্ত্র নিয়ে কুফফারদের বিরুদ্ধে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য অস্ত্র নিয়ে তাদের বিরুদ্ধে লড়াই চালাতে হবে, অস্ত্র নিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। কথা বলেন ঠিক কিনা ঠিক? এটা হলো জিহাদের উদ্দেশ্য, আর এটা হলো জিহাদ। আল্লাহর দাসত্ব কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন ওদিকে ৭৬ নম্বর আয়াতে বলেছেন আলম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল ইযা ফারীকুম মিনহুম ইয়াখশাউনান নাস কাখাশিয়াতিল্লাহি আও আশাদ্দা খাশিয়া ওয়া ক্বালু রাব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল। মানুষ এমন হয়ে গেছিল, এই বিগত ১৭ বছরের কথা বলছি, পুলিশকে প্রভুর চেয়ে বেশি ভয় করা শুরু করেছিল, নেতাদেরকে আল্লাহর চেয়ে বেশি ভয় করেছে। মিথ্যা কথা বললাম না সত্য কথা বললাম? একটু চিন্তা করে দেখেন। নেতা বলেছে এটা করা যাবে না, বাস বা ইযা ফারীকুম মিনহুম ইয়াখশাউনান নাস কাখাশিয়াতিল্লাহ আও আশাদ্দা খাশিয়া। আল্লাহর মতো ভয় অথবা রবের চেয়ে বেশি ভয় পেয়েছে। এই জন্য ভাইয়ের আমার, আমরা দেখেন কি আর বলবো, কেউ আমাকে বলেছে এটা বলা যাবে না, আমরা আর বলি নাই, কারণ আল্লাহর ভয় আমাদের মাঝে কাজ করে নাই। রবের ভয় থাকলে রবেরটা কি উপরে রাখতাম, নেতার কথা আবার কেমনে উপরে আসে। বিগত বছরগুলোতে দেখেছেন আপনারা, মসজিদে
মাদ্রাসায় মিম্বরে মাহফিলে আলেম কথা বলতে গিয়েছেন তো কানে কানে বলে দিত অথবা লিখে দিত, হুজুর দেশের অবস্থা ভালো না, রাজনৈতিক ওয়াজ করা যাবে না। রাজনৈতিক ওয়াজ আবার কোনটা? কোরআন তো পুরোটাই রাজনৈতিক, কথা বলেন না কেন? কোরআন পুরোটাই রাজনৈতিক। কখনো সমাজের ব্যাপারে আপনাকে আমাকে সতর্ক করেছে, কখনো পরিবারের ব্যাপারে সতর্ক করেছে, কখনো আপনাকে আমাকে আন্তর্জাতিক বিষয়ে সতর্ক করেছে, কখনো আল্লাহর দুশমনদের ব্যাপারে সতর্ক করেছে, কখনো ইমানের ব্যাপারে সতর্ক করেছে, আপনার আমার ইলমের উপর আপনাকে আমাকে অটল থাকতে সতর্ক করেছে। এই সবটার নাম হলো কোরআন। কোরআনকে রাজনীতি থেকে আলাদা করা যায় না, কোরআনকে পরিবার নীতি থেকে আলাদা করা যায় না, কোরআনকে সমাজ নীতি থেকে আলাদা করা যায় না, কোরআনকে ব্যক্তিগত নীতি থেকে আলাদা করা যায় না, কোরআনকে বৈশ্বিক নীতি থেকে আলাদা করা যায় না, কোরআনকে আন্তর্জাতিক নীতি থেকে আলাদা করা যায় না। যারা বলে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই অথবা কোরআনের মধ্যে রাজনীতি নাই, আমি সুস্পষ্ট ভাবে বলছি, ওরা ওই যে ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল ইযা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাস কাখাশিয়াতিল্লাহি আও আশাদ্দা খাশিয়া। কেউ নেতাকে ভয় করছে এলাকার, কেউ নেতাকে ভয় করছে দলের, কেউ নেতাকে ভয় করছে আন্তর্জাতিক মহলের, কেউ দিল্লিকে ভয় করছে, কেউ অন্য পশ্চিমা দেশকে ভয় করছে, ভয় করে কোরআনের বিরুদ্ধে অবস্থান করছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান করছে। নির্বাচন আসলে মাথায় টুপি উঠে আনে, পরনে ইসলামিক লেবাস উঠে আনে, তখন সুন্নতি কথা বলে, হাতে তাসবিহ নেয়, মাথায় পট্টি নেয়। এরা কখনো মুসলমান নয়, এরা ধর্ম ব্যবসায়ী, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন। সময় অল্প, ভালো করে বুঝি আমি যে কথা বলতে চেয়েছিলাম। ইয়াখশাউনান নাস কাখাশিয়াতিল্লাহি আও আশাদ্দা খাশিয়া। আল্লাহকে ভয় না করে মানুষকে ভয় করা শুরু করেছে। কি এগুলো নাই? কথা বলেন না কেন? আলেমরা হক কথা বললে মসজিদে চাকরিচ্যুত হতে হয়। কি কারা করে? ফেরেশতারা বলে হুজুর মিকাইল আলাইহিস সালাম এসে একটা নোটিশ দিছিল, এরকম কিছু না? কারা করে? সভাপতি রহমতুল্লাহ আলাইহি না? কথা বলেন না? এরাই তো সেক্রেটারি, কি কর? এরাই তো ক্যাশিয়ার, এলাকাবাসী। মসজিদে গিয়ে খতিবকে বাধা দিচ্ছে, সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন কিনা জানি না, পত্রপত্রিকা এসেছে, কালের কণ্ঠ নিউজ করেছে, সুদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন খতিব সাহেব। খতিব সাহেবকে বলা হয়েছে আপনি আগামী জুমা থেকে আরেক মসজিদ দেখেন। আমি ওই রিপোর্টের নিচে গিয়ে লিখেছি যে খতিব সাহেব কেন আরেক মসজিদ দেখবে, বরং যে খতিবকে এই কথা বলেছে তাকে কান ধরে মসজিদ থেকে বের করে দেওয়া উচিত। অবশ্য ওইটা তো পাবলিক প্ল্যাটফর্ম, তাই কান ধরার কথা লিখে নেই আর কি, মানে তাকে মসজিদ থেকে বের করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ভালো করে শুনে রাখেন, অন্তত পক্ষে যারা এখানে আছেন, অন্তত পক্ষে এলাকাবাসী শুনে রাখেন। এটা আমার ব্যক্তিগত কোনো মতামত বা ইচ্ছার কথা না, কোরআনের কথা। ইচ্ছা থাকলেও বলতে হবে, না থাকলেও বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 114 নম্বর আয়াতে বলেছেন, ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়িফিন। আরো দেখেছি ভাইয়ের আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গালমন্দ করা হয়েছে, ওলামায়ে কেরাম আন্দোলন করেছেন। এক বড় নেতা এসে আমারে বলে, হুজুর কোথায় ফ্রান্সে কি হয়েছে না হয়েছে, এজন্য রাস্তায় আন্দোলন করতে হবে? আমি মনে মনে বলি, ভাই তোমার নেতাকে যদি নিয়ে একটু ব্যঙ্গ করতে পারতাম তাহলে তুমি বুঝতা যে আসলে তুমি এটা কেন বলতেছো, তোমার নিফাকই তোমাকে এই কথা বলাচ্ছে। মুসলমানেরা তো তাদের নবীকে আল্লাহ রাসূলকে জিন্দেগির সবচেয়ে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? নবীকে বাবার চেয়ে, মায়ের চেয়ে, পরিবারের চেয়ে, সন্তানের চেয়ে, অর্থের চেয়ে, ক্ষমতার চেয়ে, পদের চেয়ে, চেয়ারের চেয়ে, তাম পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি ভালোবাসে। নাকি সন্দেহ আছে? যে বাসে না সে পরিপূর্ণ মুমিন না। কিতাবুল ইমানে বুখারীর 14 নম্বর হাদিসে রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
তাম পৃথিবীর সবচেয়ে বেশি নবীকে ভালোবাসতে হবে, বাবার থেকে, মায়ের থেকে, দাদার থেকে। নেতার তো প্রশ্নই ওঠে না, ওইটা তো এখানে আসেই না। নেতা তো বহু নিচ্ছে। অথচ আজকালকের ইয়াং জেনারেশন, কলিজার টুকরা যুবক ভাইরা, তোমাদেরকে বলতেছি, যুবকদের ব্যবস্থাপনা আজকের এই মাহফিল, মুরব্বীদের ছত্রছায়া, এলাকাবাসীর সৌজন্যে, আমি বোঝার জন্য বলতেছি। সামান্য একটা পদের জন্য তোমরা নিজেকে বিক্রি করে দিয়েছো, নিজের ইমানকে বিক্রি করে দিয়েছো। বড় ভাইয়ের পেছনে পেছনে দৌড়াও। নেতা মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, মিথ্যা কথা বলছে, কোরআনের বিরুদ্ধে অবস্থান করছে, তুমিও তার সাথে সাথে কোরআনের বিরুদ্ধে শুধু অবস্থান করো নাই, বহু আলেমকে লাঞ্ছিত করেছো, বহু আলেমকে অসম্মান করেছো, অপদস্থ করেছো, ইমামকে অপদস্থ করেছো, লাঞ্ছিত করেছো, খতিবকে লাঞ্ছিত করেছো, অপদস্থ করেছো। কিসের কারণে করলাম? রাসূলকে মহব্বত করলে এটা করতে পারত না। তোমাদের এত নেতা প্রীতি, আহারে, নেতা তো বিপদে পড়লে প্লেন দিয়ে ভাগছে, তোমার জিজ্ঞাসাও করে নাই কেমন আছো। তো কিসের এগুলোর ভালোবাসা স্থায়ী নয়। বাবা মায়ের চেয়ে বেশি নবীকে ভালোবাসতে হবে বেশি, তা না হলে পরিপূর্ণ মুমিন হওয়া যায় না। 114 নম্বর আয়াতের কথা বলতেছিলাম, সূরা বাকারার। আল্লাহর কথাবার্তায়, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে যারা বাধা দেয়, এদের চেয়ে বড় জালেম আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। মসজিদে ঢুকে যে খতিবের বক্তব্যে বাধা আরোপ করে, খতিবকে কুণ্ঠাসা করে রাখতে চায়, এর চেয়ে বড় জালেম আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। ভালো করে শুনে রাখেন, এই ব্যক্তি মসজিদ থেকে তো অবশ্যই বের করে দিতে হবে তাকে। শুধু তাই না, উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন, তাওবা করে ভীত সন্ত্রস্ত হয়ে যতদিন আল্লাহর ঘরে না ঢুকবে, ততদিন তার রবের ঘরে ঢোকার তো পারমিশনই নাই। সভাপতি সেক্রেটারি হতে বহু দূরের কথা, তারা কে বলেছে মসজিদে ঢুকতে? যদি জিজ্ঞেস করা হয়, হুজুর এই জন্য তাকে মসজিদ থেকে বের করে দিবেন? হ্যাঁ, কোরআনের একটা চ্যাপ্টার, কোরআনের একটা আয়াত, কোরআনের একটা শব্দ, কোরআনের একটা বিষয়ের প্রতি যার ঈমান নাই, যে বাধা দেয়, আল্লাহর বিরুদ্ধে উপস্থাপন করে, তার তো ঈমান নাই। আর কাফের একটা মসজিদে ঢোকার কোনো দরকারই নাই। তাওবা করে ঈমান এনে তারপর মসজিদে ঢুকবে, ভীত সন্ত্রস্ত হয়। আল্লাহর জমিনে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা, এটা জিহাদের উদ্দেশ্য। আপনি আর আমি তো নেতাদের, পদের, দলের দাসত্ব প্রতিষ্ঠার জন্য খতিবকে বাধ্য করি মসজিদে গিয়ে। ভাই, ইয়াখশাউনান নাস কাখাশিয়াতিল্লাহি আও আশাদ্দা খাশিয়া। বলে হুজুর দেশের অবস্থা ভালো না। কি হয়েছে? কারণ আপনি যদি এখন হক কথা বলেন যে রাষ্ট্রের 5,000 কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, তাহলে তো এলাকার সভাপতির উপর আগে চাপ আসবে যে এই দলীয় সভাপতিকে, এর খতিব এটা বললো কেন? গোয়েন্দা সংস্থা তাকে চাপ দিবে, কেন আপনার খতিবকে না করলেন না? আপনি আপনার ঈমান রেখে মসজিদে ঢুকেছেন, আপনার কে বলছে মসজিদে ঢুকতে? আপনি মসজিদের বাইরে দাঁড়ান, আপনার তো ঈমান নাই। ঈমান নবায়ন করুন, তাওবা করুন, তারপর মসজিদে ঢুকেন। কোথায় আছি, কোথায় ছিলাম একটু ভাবেন। আর এখন যেখানে যাই, কয় হুজুর সব কইবেন। পার্থক্য আগের 17 বছর আর এখনের পার্থক্য। কোথাও কোথাও আবার দেখলাম চুরি ডাকাতির বিরুদ্ধে, চাঁদাবাদির বিরুদ্ধে বললে আবার কারো কারো গায়েও লাগে। কি কোন ঠিক কিনা বেঠিক আছে না? নাই, কেউ চাঁদাবাজি না করলে তো তার গায়ে লাগার কথা না। হ্যাঁ, বলে হুজুর না, ফেরেশতারা করতেছে, তাহলে তো আর কোনো অসুবিধা নেই। কি কর, রাস্তায় ফেরেশতারা চাঁদাবাজি করতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন, ভীত সন্ত্রস্ত হয়ে তাওবা করা ছাড়া আল্লাহর ঘরে ঢোকার তার পারমিশন নাই। জিহাদের কথা বলতেছিলাম। ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ, আল্লাহ বলেছেন দলে দলে অথবা একদল হয়ে আল্লাহর রাস্তায় লড়াইয়ের জন্য বের হও। লড়াই করতে হবে। জিহাদের তামান্না যার মাঝে নাই, এ সবচেয়ে বড় মুনাফিক। সবচেয়ে বড় কি? মুনাফিক। মৃত্যু তো ভাই আসবে, শাহাদাত আগে থাকে, মৃত্যু পরে। শাহাদাতের মর্যাদা অনেক উপরে। মৃত্যু তো সবাই বরণ করতে করে, কিন্তু শাহাদাত সবার ভাগ্যে জুটে না, এটা মাথায় রেখে। আমাদেরকে দেখলাম হুমকি ধামকি দিচ্ছে না,
দিল্লি থেকে দেশ নাকি দখল করে ফেলতেছে, বাংলাদেশ থাকবে না। দেশ না থাকলে তোমাদের তো শ্বশুর বাড়িও থাকে না, কিন্তু আরেক মুশকিল। কথা কোন ঠিক কিনা বেঠিক? বহু লেনা দেনা পাওনা দেনা আছে। তো এই কথা বলে দেশ নাকি থাকবে না, দেশ নাকি দখল করে ফেলতেছে, এত সৈন্য নাকি আছে, এতগুলো যুদ্ধ বিমান নাকি আছে, বাংলাদেশের সাথে লাগলে কি হবে, এর সাথে লাগলে কি হবে। আমি বোকাদেরকে বলতে চাই, ইসলামের ইতিহাসে একটা বিজয় দেখান যেখানে অস্ত্র শস্ত্রের কারণে মুসলমানদের বিজয় হয়েছে। কোথাও হয়নি। ইমানের কারণে মুসলমানদের বিজয় হয়েছে, ইমানের মজবুতির কারণে বিজয় হয়েছে, অস্ত্র দিয়ে বিজয় হয় নাই। এখন অনেকে বলবে হুজুর এগুলো 1400 বছর আগের স্টোরি, এগুলো বাদ দেন, এখন নতুনটা কম। তাহলে নতুন দেখেন, আফগান আর পৃথিবীর পরাশক্তির যুদ্ধের কথা একটু দেখেন না। 20 বছর লড়াই করেছে মোল্লারা। কয় বছর? কয় বছর? প্রায় 20 বছর লড়াই করেছে পৃথিবীর পরাশক্তির বিরুদ্ধে। জিতেছে কারা? কথা বলে না। জিতেছে কারা? আর সুন্দর করে বলেন, মোল্লারা জিতেছে। জিতেছে কারা? মোল্লারা। অস্ত্র দিয়ে, যুদ্ধ বিমান দিয়ে, ইমান দিয়ে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কি দিয়ে জিতেছে? ইমান দিয়ে জিতেছে। আমার ভাইরা, ওরা আমাদেরকে বলে বাংলাদেশ নাকি দখল করে ফেলবে, হ্যান করে ফেলবে, তেন করে ফেলবে। আমি একটু আপনাদের কাছে প্রথম দাওয়াত দিব, ইমানকে মজবুত করেন, দেখবেন ইনশাআল্লাহ শুধু দিল্লি না, তাম পৃথিবীর সাথে লড়াই করতে পারবেন ইমান দিয়ে। দ্বিতীয় কথা বলতে চাই, ওরা বলছে আমাদের এত সৈন্য, ওরা বলে আমাদের এতগুলো যুদ্ধ বিমান, ওরা বলে আমাদের এই শক্তি আছে, এই পারমাণবিক বোমা আছে। ভাইরা, চীন সীমান্ত 3000 কিলোমিটারের বেশি, ওটাকে সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। পাকিস্তানের সীমান্ত 3000 কিলোমিটারের বেশি, ওই ডরেই তো সারা রাত ঘুমায় না। 3 নম্বর হলো, বিভিন্ন সূত্র মাধ্যম জানা যায় প্রায় 6 লাখ সৈন্য দিয়ে রেখেছে কাশ্মীরে। রিসেন্টলি যারা কাশ্মীরে গিয়েছেন দেখেছেন, একটু পরপর চেকপোস্ট মুসলমানদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে। আমি আজ থেকে 5-6 বছর আগে বলেছিলাম যে দিল্লি চায় এই দেশকে দ্বিতীয় কাশ্মীর বানাতে। ওরা ওই কাশ্মীরকে, মুসলমানদেরকে কাশ্মীরকে কোণঠাসা করে, জিম্মি করে, ওরা স্বপ্ন দেখে যে বাংলাদেশকেও জিম্মি করার। কথা বোঝেন নাই? এটা তাদের দুঃস্বপ্ন ছিল আর কি। এজন্য আমার দেশের সাংবাদিক মাহমুদুর রহমান সাহেবের শেষ একটা বক্তব্য দেখবেন যে আমাদের দেশকে ওদের গুপ্তচর দিয়ে, ওদের গোয়েন্দা সংস্থা দিয়ে কিভাবে অ্যাটাক করে রেখেছিল। এদিকে আর আজকে আমি যাচ্ছি না বেশি, আমি আমার লাইনে একটু আগে। আমি ওই সমস্ত বোকা নির্বোধ ইউটিউবারদেরকে বলি, সাংবাদিক বলতে লজ্জা লাগতেছে, আমি তাদেরকে বলছি, তোমরা যারা বলছো তোমাদের বিমান বেশি, যুদ্ধ বিমান বেশি, অস্ত্র বেশি, ড্রোন বেশি, এটা বেশি, ওটা বেশি, সৈন্য বেশি, তোমরা তো 3 ভাগ করে 1 ভাগ দিয়ে রেখেছো পাকিস্তান আর তোমাদের সীমান্তে, আরেক ভাগ দিয়ে রেখেছো চায়না আর তোমাদের সীমান্তে, আরেক ভাগ দিয়ে রেখেছো কাশ্মীরে। আমি বলতে চাই, মুসলমান যদি এই দেশে 90 ভাগ হয়, তাহলে মাথায় রেখো 20 কোটির 90 ভাগ আর একজন কালেমা পড়নেওয়ালা শাহাদাতের তামান্না রাখে। তোমাদের অস্ত্র বেশি হতে পারে, তোমাদের সৈন্য বেশি হতে পারে, তোমাদের শক্তি বেশি হতে পারে, কিন্তু আল্লাহর কসম, যে সমস্ত মুসলমানেরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আগে বাড়বে, তাদের সামনে পৃথিবীর কোন সাম্রাজ্যই টিকে থাকবে না, টিকে থাকবে না, টিকে থাকবে না। দিন ইসলাম, দিন ইসলাম। মাওলানা রাফি বিন মুনির সাহেব, ফানফিরু থুবাতিন আও ইনফিরু জামিআ, দলে দলে অথবা একদল হয়ে বের হতো। খোদা আল্লাহ তাআলা বলেছেন, একাকী যেতে বলেন নাই। আল্লাহ তাআলা এরপর বলতেছেন, মুনাফিকরা গড়িমসি করবে, মুনাফিকরা যাবে না। ওয়া ইন্না মিনকুম লামান লা ইউবাত্তিআন্না ফাইন আসাবাতকুম মুসিবা ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা। অবশ্যই মুনাফিকরা গড়িমসি করবে, কারণ মুনাফিকরা কাফেরের বিরুদ্ধে লড়াই করে না, উল্টো মুমিন মুনাফিকের বিরুদ্ধে লড়াই করে। আপনি কোরআন খুলে দেখেন, 9 নম্বর আয়াত, সূরা তাহরিম।
ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা মুনাফিকের বিরুদ্ধে লড়াই করতে বলছেন। কি মিলল? বুঝলেন? মুমিন মুনাফিকের বিরুদ্ধে লড়াই করবে। আমরা তো আমাদের সন্তানকে মুনাফিক বানিয়ে দিয়েছি। বলে হুজুর কি বলতেছেন? হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলতেছি, আসেন একটু মিলে কিনা দেখেন। বাচ্চাটাকে একটু পানি খাওয়ান না, এখানে পানির বোতল নাই, একটা পানির বোতল দিকে দেন না উড়াইয়া। কেউ ক্যাচ ট্যাচ ধরতে পারে না, এই ধরেন তো ক্যাচ ধরেন। তাহলে যেটা বলতেছিলাম, মুনাফিক ঘরে ঘরে তৈরি হয়ে গেছে এখন। আল্লাহ তাআলা বলতেছেন মুনাফিক লড়াইয়ে যায় না। আহারে ভাই, বিগত বছরগুলোতে কত আলেমদের আর্তনাদ শুনেছি যে হুজুর ঘরে বাড়ি থাকতে পারি না। কি অপরাধ? মসজিদের খতিব সাহেব কি খুন করেছিল? বোমা মেরেছিল? বিজ্ঞ বিজ্ঞ প্রাজ্ঞ আলেমদেরকে, বুজুর্গদেরকে বোমা মারার মামলা দিস। বোমা মারা, এরা জীবনে বোমা কি জিনিস দেখেই নি চোখে, এদেরকে মামলা দিয়েছে বোমা মারা। শয়তান ওই সমস্ত মামলা দেখে অবসরে গেছে যে এদের সামনে আমার আর দরকার নাই থাকার, খামাখা হুদাই। ও গিয়ে বিদেশে ভিজিট করতেছে যে আমি একটু অন্যান্য দেশ দেখি আমার মুরিদান খলিফারা কেমন আছে, কারণ এ দেশের এরা বহুত মজবুত। যে আলেমদেরকে যারা জীবনে বোমা দেখে নাই তাদেরকে মামলা দিছে বোমা মারার। একজন মর্যাদাবান আলেমকে মামলা দিছে মোবাইল চুরির। চিন্তা করছেন? হ্যাঁ, এ লোক মুখ দিয়ে খুললে মানুষ ঘর বাড়ি দিয়ে চলে যাবে, তারে দিছে মোবাইল চুরির মামলা। মানে শয়তান তো হয়েছে, ছেঁচড়া শয়তান হয়েছে, মানে এর চেয়ে আর নিকৃষ্ট কেউ নাই। ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। এজন্য আল্লাহ বলেন একতাবদ্ধ হন, এক থাকেন। যদি সেদিন আমরা এক হতে পারতাম, একজন আলেমকে নিরপরাধ জেনে নিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? একজন আলেমকেও নিতে পারতো না। আমরা এক না দেখে বিপদে পড়েছি। শুধু তাই না, বহু পরিবার, বহু পিতা, বহু মাতা, বহু সন্তান, বহু নেতা এ কথা বলছে, বাবা তুই হুজুরদের সাথে যাস নাই, আল্লাহ তোরে বাঁচাইস। আল্লাহ নাকি ওরে বাঁচাইস। হক্কানি আলেমদের সাথে না থাকলে নাকি আল্লাহ বাঁচায়। চিন্তা করছেন? গাঞ্জা ওরে খাইছে না, ও গাঞ্জা রেখাইছে আল্লাহ। কি একটা সমস্যা। আল্লাহ তাআলা কি বললেন কোরআনে কারীমে? ফাইন আসাবাতকুম মুসিবা ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা। মুনাফিকরা মুমিনদের সাথে যুদ্ধে যেত না, বরং মুমিনদের যদি যুদ্ধ পরিস্থিতিতে কোনো কোণঠাসা অবস্থা সৃষ্টি হতো তখন বলতো আল্লাহ আমাকে বাঁচাইস। মুজাহিদদের সাথে যে যায়নি। আল্লাহ হেদায়েত দান করুন। এদেশের উলামায়ে কেরাম ইসলামের তাকাজা নিয়ে বিভিন্ন সময় রাজপথে নেমেছেন, মুসলমানরা নেমেছেন। কেউ কেউ বলছে খবরদার যাইও না, বিপদে পড়বা। আর যখন বিপদ হয়েছে, বিপদ কি? আরে ভাই, বিপদ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসছে। কথা বলেন না কেন? কি আসে নাই? আসে নাই? নবীজি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো কামিয়াব হয়ে যাবা। নির্যাতন শুরু হয়েছে। কেউ কেউ বলেছে মোহাম্মদ হাত কেটে দিব, কেউ বলেছে পা কেটে দিব, কেউ বলেছে মক্কা থেকে বের করে দিব, কেউ বলেছে হত্যা করবে, ইত্যাদি নানান কথা। আর নির্যাতন তো হয়েছেই, নামাজে হয়েছে, হ্যাঁ, আক্রমণ হয়েছে, কিনা হয়েছে, জেল পর্যন্ত খাটানো হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো নবীজি কেঁদে কেঁদে উম্মতের এই অবস্থা দেখে যে উম্মতকে তো জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই আমি এত কষ্ট করতেছি, আর উম্মত দেখতেছি তাদের নবীকে মেরে জাহান্নামী হচ্ছে, নবীর প্রতি জুলুম করে। নবীজির বাবা মারা গেছেন মায়ের পেটে থাকতে। তখন তো নবীজির গার্ডিয়ান ছিলেন আবু তালেব, চাচা। দাদাও মারা গেছেন বাবার পরে, তিনি ছিলেন অভিভাবক, তিনিও মারা গেছেন। এরপরে ছিলেন চাচা। ওই অবস্থায় নবীজি নবুয়তি পেয়েছেন। কালেমার দাওয়াত দিতে গিয়েছেন, বাধার সম্মুখীন হয়েছেন। আবু তালেব বলেন, মুহাম্মদ কে আপনাকে মারবে, কে কি করবে? দালাইলুন নবুওয়ার বাইহাকি দ্বিতীয় খণ্ড 341 নম্বর পৃষ্ঠায় এসেছে। তিনি বলেছেন, লা ইয়াসিলু ইলাইকা বিজামাইহিম, ওয়াল্লাহি, কসম করেছেন আগে,
والله لن يصلوا إليك بجمعهم حتى أوسد في التراب دفينا মুহাম্মদ আপনি আপনার কাজ করেন, ইসলামের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন। আপনার অভিভাবক আমি, অর্থাৎ চাচা আবু তালেব, তোমার অভিভাবক তো আমি। কালেমার দাওয়াত দাও। যারা তোমাকে মারার কথা বলে, জুলুম করবে, নির্যাতন করবে, মক্কা থেকে বের করে দিবে, যতদিন আমি মাটির উপরে আছি ওরা তুমি মুহাম্মাদের কাছেও আসতে পারবে। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা। আমারে মাটিতে দাফন করা হবে, তারপরে কি হবে এটা পরের বিষয়। আমি মাটির উপরে আছি তার আগে না। তো নবীজির উপরে তো এই সমস্ত জুলুম গিয়েছে। তখন আবু জাহেল আবু লাহাবরা জুলুম করেছে, ওদের প্রেতাত্মারা আজকে আলেমদের উপর জুলুম করে। চিল্লা এখন ঠিক কিনা বেঠে? কি ভাই, সত্য বললাম না মিথ্যা বললাম? হক্কানি আলেমদের সাথে তোমাদের কি সমস্যা? কেন তাদের সাথে এমন করো? এই জন্য বলেছে এই কথা। মুনাফিকি নয়, মুমিন হওয়ার চেষ্টা করি। মুমিন হন, তাহলে দেখবেন বাতিলের বিরুদ্ধে আপনি জিতে যাচ্ছেন। আর মুনাফিকি করলে দেখবেন পরাজিত হবেনই, এতে কোনো সন্দেহ নাই। শয়তানের পক্ষে অবলম্বন করেন না, আল্লাহ লানত, আল্লাহর অভিসম্পাত আপনার উপর আসবে। আমাদের চক্ষু কেন? এই জন্য পরকালে এই চক্ষু আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। 179 নম্বর আয়াতে সূরা আরাফে আল্লাহ বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। তাফসীরে ইবনে কাসিরে এসেছে 91, 92, 93, 94 নম্বর আয়াতগুলো সূরা নিসার। আল্লাহ ওই যে আয়াত নাযিল করেছেন, লা ইস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিন গায়রু উলিদ দারার। গায়রু উলিদ দারার, এটা আল্লাহ একজন সাহাবীর আকুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা রবের কাছে, তখন আল্লাহ নাযিল করেছেন। প্রথম আল্লাহ ওই আয়াতটা গায়রু উলিদ দারার ছাড়া নাযিল করেছেন। তাফসীরে ইবনে কাসির এসেছে, হযরত যায়েদকে নবীজি বললেন, যায়েদ এটা লিখে রাখো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে রাখতে গেলেন। কাতিব ওহী, একজন সাহাবী, অন্ধ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আশা করি নাম শুনেছি। ওনার আগের নাম ছিল হুসাইন, নবীজি তার নাম দিয়েছেন আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উনি যখন দেখলেন লা ইস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিন গায়রু উলিদ দারার, শরীয়ত সম্মত ওজর ব্যতীত, এটা তো পরে আল্লাহ তাআলা নাযিল করেছেন। প্রথম আল্লাহ যখন বললেন যারা জানমাল দিয়ে লড়াই করে আল্লাহর রাস্তায় আর যারা ঘরে বসে থাকে উভয় সমান না, আল্লাহর কাছে মর্যাদা যে লড়াই করে তার বেশি। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দ্বন্দ্ব মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন। কোন বর্ণনায় আসছে আল্লাহকে বললেন, আল্লাহ আমার তো চোখ নাই, আমি দেখতে পারি না, তাই বলে কি আমি মর্যাদার অধিকারী হতে পারবো না? আমি তো জিহাদের তামান্না রাখি, আমার তো কেউ যুদ্ধ নিয়ে যায় না। কেমন তামান্না রাখেন? ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন এটা বললেন, আল্লাহ তাআলা এরপরে গায়রু উলিদ দারার নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন এনার মর্যাদা কত বেশি? এখন দেখেন ওনার জিহাদের স্পৃহা, আগ্রহ কেমন ছিল, আসেন একটু দেখি। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলতেন, তোমরা আমাকে যুদ্ধে নিয়ে যাও, পতাকাটা আমার হাতে দাও, আমি তুলে রাখি, কারণ আমার পিছু যাওয়ার কোনো সুযোগ নাই। আমি তো চোখে দেখি না, কে আমাকে আক্রমণ করবে তা দেখার ক্ষমতা আমার নাই। ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরে রাখবো। অন্য কেউ তো নড়াচড়া করতে পারে, আমার তো এই অপশন নাই, আমি তো চোখে দেখি না। আমার কাছে দাও, আমি ইসলামের পতাকা উঁচু করে ধরে রাখি, যতক্ষণ হায়াত আছে এটা নিচে নামবে না, উঁচু করে ধরে রাখবো। এমন স্পৃহা, এমন আগ্রহ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ছিল। শ্রেষ্ঠত্ব শুধু এমনি এমনি না, কোরআনের হাফেজ ছিলেন। চক্ষু আল্লাহ দেন নাই, তার কি হয়েছে? আল্লাহ তাআলা তার দিলের মাঝে কোরআনের আলো দিয়ে সারা জিন্দেগিটাকে আলোকিত করে দিয়েছেন এবং পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আর আমরা চক্ষু নিয়া, কান নিয়া, অন্তর নিয়ে মুনাফিক হয়ে বসে আছি। শুধু তাই না আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি থেকে তো মসজিদ বেশ দূরে, আমি যদি ঘরে সালাত আদায় করি কেমন হবে? আরেক বর্ণনায় আসছে অন্যভাবে,
তো নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কি মসজিদের আজান শুনতে পারো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আজান শুনতে পারি। বললেন, তুমি মসজিদে এসে জামাতে সালাত আদায় করবা। আরেক বর্ণনায় আসছে, নবীজি জিজ্ঞেস করেছেন, তুমি কি ইকামত শুনতে পারো? বলে, হ্যাঁ শুনতে পারি। বলেছেন, মসজিদে এসে সালাত আদায় করবা জামাতে। সুবহানাল্লাহ। আর আমরা চক্ষু নিয়েও মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করি। একজন অন্ধ সাহাবীর শ্রেষ্ঠত্ব কেন বেশি হবে না? তার মর্যাদা তো এত বেশি ছিল। একবার কুরাইশ নেতাদেরকে নবীজি কালেমার দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। নেতাদেরকে নেতৃবৃন্দকে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম গেলেন। কোরআন জানার, দিন জানার তার খুব আগ্রহ ছিল। নবীজিকে গিয়ে বলতেছেন, হে আল্লাহ রাসূল, আমাকে আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন তা শিক্ষা দিন। ইসলামকে শিখতে চেয়েছেন। নবীজি ব্যস্ততার মাঝে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কথাটাকে বেশি গুরুত্ব দেন নাই। উনি ওনার কাজেই ব্যস্ত রয়েছেন, কারণ বড় বড় নেতাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। আল্লাহ তাআলা এই অবস্থা দেখে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জন্য একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, 16টা আয়াত নাযিল করেছেন। তার মর্যাদা দেখেছেন? জিহাদের কেমন তামান্না ছিল এই সাহাবীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। হযরত আবু বকর হলেন খলিফাতুল মুসলিমিন, তিনিও ইন্তেকাল করেছেন। খলিফা হলেন হযরত ওমর। 4th হিজরি কাদেসিয়ার যুদ্ধ শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ইসলামের পতাকাটা উঁচু করে করে মুসলিম সৈন্যদের সঙ্গে আগে আগে করে জিহাদের ময়দানে নেমে পড়েছেন। অন্ধ সাহাবী। সাহাবায়ে কেরাম লড়াই করলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন লড়াই হয়েছে। 3 দিনের মাথায় মুসলমানদের বিজয় হয়েছে। সাহাবায়ে কেরাম শহীদদের লাশ দেখতে গেলেন। যখন শহীদদের মরদেহগুলো কোথায় আছে ওইটা দেখার জন্য গিয়েছেন। দেহ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখতে পান, ইসলামের পতাকাটাকে নিজের দেহের মাঝে পেঁচিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। আল্লাহর এই জানবাজ বান্দা আল্লাহর রাস্তায় শেষ পর্যন্ত চক্ষু না থাকা সত্ত্বেও জন্মান্ধ হওয়ার পরেও আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করার মর্যাদা অর্জন করেছিলেন। আমার ভাইরা, যে সাহাবী এমন মর্যাদা অর্জন করেছেন তার জন্যই তো আল্লাহ একের পর এক আয়াত নাযিল করতে পারেন। যেরকম ঠিক কিনা বেটি? এই জন্য মুমিনরা লড়াই করে আল্লাহর রাস্তায়। মুমিন তখনই রবের জন্য লড়াই করতে পারে কারণ হলো তার দুনিয়ার কোনো ভালোবাসা থাকে না, পদের কোনো ভালোবাসা থাকে না, ক্ষমতারও কোনো মোহ তার মাঝে কাজ করে না, বরং তার মাঝে শুধু কাজ করে আল্লাহর জমিনে আল্লাহর দাসত্ব ছাড়া আর কোন কারো দাসত্ব চলবে না। ঠিক কিনা? আমার আল্লাহ পরের আয়াতে 73 নম্বর আয়াতে বললেন, ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি লা ইয়াকুলান্না কান লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতুন ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। জিহাদের ময়দানে আবার মুসলমানরা যখন বিজয় হয়, মুনাফিকরা তখন আক্ষেপ করে বলে, আহারে যদি মুমিনদের সাথে লড়াইয়ে আমিও থাকতাম তাহলে অবশ্যই অবশ্যই আমিও সফল হতাম। ঠিক কিনা বেটি? যুদ্ধের ময়দানটা এক পাশে রাখি, 5ই আগস্ট কত মানুষ শরীক হতে পারে নাই দেখে আক্ষেপ করে করে মরে। 5 আগস্ট যদি একটু আমিও থাকতাম তাহলে তো ভালোই ছিল। আর ওটা তো আল্লাহর রাস্তায় লড়াই। এই জন্য আমার ভাইরা 74 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন সূরা নিসাতে, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما। আল্লাহর রাস্তায় তারাই যেন লড়াই করে যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে। দুনিয়ার পদ পদবীর তাদের কোনো লোভ নাই, লালসা নাই, বরং তারা তো চায় শুধু রবের মোলাকাত। কোন ঠিক কিনা বেঠি? فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। কে বলেছেন? হুজুরে বলেন কে? 110 নম্বর আয়াত সূরা কাহফ। 110টা আয়াত আছে, 4 নম্বর পৃষ্ঠায় 16 নম্বর পারা। আল্লাহর রাস্তায় যারা লড়াই করে তাদের চেয়ে বড় মুসলিহ আর কেউ হতেই পারে না। সৎ কর্মশীল তারা,
সৎ কাজের জন্য, আল্লাহর দাসত্বের জন্য রবের রাস্তায় লড়াই করে। এই জন্য মুমিন লড়াই করে আল্লাহর রাস্তায়। আল্লাহ জিহাদের ময়দানে উপরে যুদ্ধ বিমান, নিচে গুলি কানের পাশ দিয়ে যাচ্ছে, নাকের সামনে দিয়ে যাচ্ছে, চোখের সামনে দিয়ে যাচ্ছে। আরেক ভাই রক্ত মাখা ঝাঁঝরা হয়ে যাওয়া ছিন্ন বিচ্ছিন্ন দেখা দেখার পরেও আল্লাহর রাস্তায় লড়াই ছাড়া কেউ জিহাদের ময়দানে দাঁড়িয়ে থাকতে পারে না। এটা যেন দিন কায়েমের নেশা। এই জন্য রব বলেছেন 13 নম্বর আয়াতে সূরা সূরা, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করেন, কিন্তু এটা বিচ্ছিন্ন হয়ে করা সম্ভব হবে না। শয়তান চায় আপনি আর আমি বিক্ষিপ্ত থাকি, আমরা শয়তানের আশা পুরা করি যে হুজুর আপনি চাইতেছেন আমরা কেমনে এক হই বলেন, বুঝলেন না? শয়তানের চাও পুরা করে, রবেরটা পুরা করে, আবার বুজুর্গ দাবি করে। আল্লাহ জানেন এটা কোন শ্রেণীর বুজুর্গ। আল্লাহ হেদায়েত দান করুন। একতাবদ্ধ হওয়ার চেয়ে বড় মুসলমানের বিজয় আর কিছুই হতে পারে না। আজকে আমরা যদি এক থাকতাম, কোন আলেমের দিকে চোখ উঁচু করে তাকানোর কারো ক্ষমতা এই দেশে থাকতো না। কারণ এক একজন হক্কানি আলেম 90% মানুষের প্রতিনিধিত্ব করে, তার চেয়ে বড় নেতা কে হতে পারে? আর হক্কানি আলেমের উপর নেতৃত্ব দিচ্ছে গাঁজাখুর, মদখুর, ইয়াবাখুর। সারা রাত বারে মাদকাসক্ত ছিল, সকালে নেতা কয় আমার নেতার চরিত্র ফুলের মতো নাকি পবিত্র, অথচ রাতেও সারা রাত বোতল টুতল খেয়েছে। আল্লাহ হেদায়েত দান করুন। এগুলো বন্ধ করে রবের জন্য, রবের রাস্তায় চলতে হবে। দিনকে সামনে রাখলে, ইমানকে সামনে রাখলে ইনশাআল্লাহ বিজয় মুসলমানের আসবে। আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। এজন্য মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। আর এখন মরলে যে অবস্থা, কিন্তু মুনাফিক লড়াই করছে নেতৃত্বকে টিকিয়ে রাখার জন্য, অস্ত্র হাতে নিয়েছে, আল্লাহর জন্য নেয় না। কথা কোন ঠিক কিনা বেঠিক? আর আল্লাহর জন্য নিলে বলে জঙ্গি, নেতার জন্য নিলে সঙ্গী। কথা কোন ঠিক কিনা বেঠিক? এগুলোর প্রমাণ আপনাদেরকে দেখাতে হবে। আমি সময় থাকলে আরো বেশি করে বলতাম। জ্যামে টেমে একেবারে বিপর্যস্ত, প্রায় 45 মিনিটের মতো এক জায়গায় জেমেছিলাম। এই জন্য আপনাদের কাছে আজকের মতো ক্ষমা চাই। আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, একতাবদ্ধ হওয়ার বিকল্প আর কোনো কিছু নাই। স্বাধীনতার 53 বছরের দেশে ঈমান আর কুফরের লড়াই চলছে। যা হয়েছে হয়েছে। 5 আগস্টের পর থেকে আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আর আমরা বিক্ষিপ্ত থাকতে চাই না। আগামীর বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ দেখতে চাই, কোরআনের বাংলাদেশ দেখতে চাই, আল্লাহ ওয়ালাদের বাংলাদেশ দেখতে চাই, হক্কানি আলেমদের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা দেখতে চান হাত তুলে দেখায় মুসলমানেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।